গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআর লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা উঠে জানালাটা খুলে দিলাম, খুলে দিতেই কত সুন্দর হাওয়া ঢুকছে ঘরের মধ্যে, কি বলবো। এই সকালবেলা মনমুগ্ধকর হাওয়া যেন সারাদিনে শরীরটাকে সতেজ করে রাখে। তো যাই হোক, কিছুক্ষণ সবুজ দেখলাম, দেখে তারপর বাড়ির কাজবাজ করব। সকালবেলা উঠে সবুজ দেখা চোখের পক্ষে খুবই ভালো। আর দেখো আজকে ফুলও ফুটেছে। কোন্নগরে আসার পর এখানকার প্রাকৃতিক দৃশ্য, হাওয়া বাতাস, সবুজে সবুজ চারপাশটা, তো এগুলো না আস্তে আস্তে আমরা প্রেমে পড়ে যাচ্ছি। তো কোথাও আর যেতে ইচ্ছাই করছে না। আর যে 1 বছর পর এই ঘরটা যখন আমাদের ছেড়ে দিতে হবে, তখন যে কোথায় যাব মানে ভেবেই কেমন যেন একটা দুঃখ দুঃখ মনে হয় যে 1 বছর পর আবার কোথায় যাব, সেখানে এরকম খোলামেলা হাওয়া বাতাস পাবো কি পাবো না। এর আগে যখন মধ্যমগ্রামে ছিলাম তখন কিন্তু অত একটা হাওয়া বাতাস পাইনি, মশার উপদ্রব ছিল। তারপরেও ওই জায়গাটা আমি ভালোবেসে ফেলেছিলাম, কারণ 2 বছর তো ওখানে ছিলামই। তো 2 বছরে একটা জায়গার মানে মায়া ধরে গেছে আর কি, যে কোনো মানুষের ধরে যাবে কন্টিনিউ এরকম করে থাকার ফলে। তো যাই হোক, সকালবেলা আমি স্নান করে নিলাম। তো আজকে শ্যাম্পু করেছি, মাথাটা আশ্রয় নিচ্ছি। মাথা আশ্রয় নিয়ে সিঁদুর টিঁদুর পরে তারপর ঠাকুর পূজা দিয়ে কিছু একটা খেয়ে নেব। ঠাকুরের আসনের কাপড়টা আমি চেঞ্জ করেছি, দেখতে পাচ্ছ। আগেরটা ছিল হলুদ আর এখনকারটা হয়েছে গোলাপি কালার। ক্যামেরায় সেরকম বোঝা যাচ্ছে না। বন্ধুরা, সকালবেলা উঠে স্নান করেছি, যেহেতু শুধু ফুল জল দিলাম, একটু বাদে ভালো করে পুজো দেব আবার। তো যাই হোক, অবন্তিকাকে খেতে দিলাম। আর এখন আমি আমার জন্য রেডি করছি খাবার, কারণ অবন্তিকা খুবই সাদামাটা খেতে ভালোবাসে। তো যার কারণে ওকে সাদামাটাভাবেই দেই। আর ওরটা দেখানোর মতো কোনো কিছুই নেই। ও শুধু এই যে কর্নফ্লেক্সগুলো মানে কেলগস, এগুলো নেবে আর একটুখানি দুধ নেবে, বাস। তো আমি আমার জন্য এখানে রেডি করছি সুন্দর করে, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। প্রথমে এই কর্নফ্লেক্সটা নিয়ে নিলাম, তারপর এর মধ্যে দেব হচ্ছে দুধ, তারপরে মধু, তারপরে আম কেটে অবন্তিকার বাবাকে সকালবেলা দিয়েছিলাম। তো সেই আমের 2টা টুকরা আছে, একটা অবন্তিকা নিয়েছে, একটা আমার জন্য আছে, আর একটা ওই আটিটা আর কি। তো আমি এর মধ্যে কেটে কুটে নিয়ে নিচ্ছি। অনেক সময় দেখা যায় যে বাচ্চার খাবারটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বাচ্চাকে দিলে বাচ্চা খুব সুন্দর করে খায়। আমার বাচ্চার ক্ষেত্রে সেটা একদমই উল্টো। না ও সাজুগুজু করতে ভালোবাসে, না ও খেতে ভালোবাসে, তবে সাদামাটা। ওকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার মতো কোনো ইয়ে নেই। ও যদি ছাতু খায় জল দিয়েই বেশি ভালোবাসে, যদি দুধ দেই তো ওকে বেশি করে পাতলা করে দিতে হবে, দুধ যেন বেশি থাকে, ছাতু যেন কম থাকে, একদমই সাদামাটা। ও যদি মশলাদার কোনো সবজিপাতি রান্না করি, ওগুলো ওর বেশি একটা পছন্দ না। ওর ডাল সেদ্ধ, মুসুর ডাল সেদ্ধ আর ভাত যদি দেই তাহলেই ওর শান্তি হয়। মানে ও একদমই সাদামাটা মানুষ। আশা করে যে বাচ্চাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে খাবার দাবার রেডি করে দেবে, বাচ্চা সুন্দর করে খাবে, পড়াশুনো করবে, শখ শৌখিন আহ্লাদ রাখবে। তো ওর না এই জিনিসগুলো নেই। ও শুধু চাই খেলার জিনিস আর ওর মানে সাদামাটা খাবার, বাস। ও একদম সিম্পল। তো আমি সাজিয়ে নিয়েছি, খাবারটা গুছিয়েছে। তো ওকে বললাম যে একটুখানি দেই, ও বলতেছে না, দেখো হাত দিয়ে দেখিয়ে দিল। তো বন্ধুরা, এখানে দেখো অবন্তিকাকে কিন্তু কোনো আমরা আর্টের ক্লাসে দেইনি। তো ও কোথা থেকে এখন দেখেছে এই ভগৎ সিংয়ের ছবিটা, তো সেইটা দেখে ও নিজের মতো করে আর্ট করেছে। কতটা ঠিক হয়েছে না হয়েছে আমিও জানি না, তোমরাই বলো কমেন্ট করে কেমন হয়েছে। এটা অবন্তিকা একা একাই ও আর্ট করেছে, দেখেছো? দেখেছিস? কোথায় দেখেছিস 5 বছর? ভিডিওতে দেখেছিস? বইয়ে কোথাও দেখিসনি তো? মিথ্যা কথা বলিস কেন? বইয়ে না দেখলে কি আর এমন করে আর্ট করা যায়?
সত্যি কথা বল, সত্যি কথা। হুম, স্কুলে দেখেছিস কোথাও ফটো? মিথ্যা কথা বলিস না তো, মিথ্যা কথা বলছিস কেন? কেমন হয়েছে বলো তো, এটা আর্ট। আর্ট শিখবে? হুম, ঠিক আছে, ওটা তো আমি খোঁজ নিয়েছি। নাচ শিখবি না? নাচ নাচ শিখবি না? কে কি কি নাচ শিখলে কি হয়? না, নাচ করলে কি হয়? আর নাচ করলে হাতের লাগা কিরকম হয়? নাচ তো ভালো, শরীর চর্চা হয়। আর যখন আমি ঘরে এরকম মুটকে মুটকে এরকম করে করি, আমি এরকম করে করি, পুরো উল্টো এরকম করে করি, কিন্তু সোজা করে করার জন্য আমি এরকম করি। ঠিক আছে, আর্টে ক্লাসে দিকে দেবো। আর হিন্দি লেখাটা একটু বুঝবে। সবাই বোঝে, তুই বুঝিস তো? ওটা কি লিখেছিস? ভগৎ সিং। ভালো হয়েছে, আর একটু ভালো করলে ভালো হবে। ঠিক আছে, এক্সারসাইজ করে নিয়েছি। কে? পুরো 6 বার আমি করেছি এটাকে। হ্যাঁ, তারপরে গিয়ে ঠিক হয়েছে? ঠিক হয়েছে। তোর মনে হচ্ছে, তোর মনে হচ্ছে যে ঠিক হয়েছে? কি বললি? নাকটা নাকটা একটু থেবড়ে গেছে। তোরও নাক তো থেবড়া। আমি যদি এটা এরকম একটা আর্ট করে দিই, আমি যেরকম মনে। দেখি তোর ছবিটা তুই আর্ট কর, তো তোর মুখটা তুই আর্ট কর, কর যা। নাক থেবড়া দিবি, দাঁত দিবি মোটা মোটা। তার মোটা, আমার দাঁত চিকন। কি না মোটা, সবাই দাঁত মোটা। সংসার জীবনে একই রকম করে প্রত্যেকটা দিন একই রুটিনে চলতে চলতে শরীর মন দুটোই একদম ক্লান্ত হয়ে পড়ে, হাঁপিয়ে ওঠে চার দেওয়ালের ভেতরে থাকতে থাকতে। তো সেই জন্য আজকে মনটা একটুখানি ছিল, তো কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। তো অবন্তিকার বাবাকে বললাম যে কি রান্না করব বলো তো, আমি ভেবেই কুল পাই না। তারপর ও বলল যে ঠিক আছে, ভেবে যখন কুল পাচ্ছ না তো চলো একটুখানি বাইরে খাওয়া দাওয়া করে আসি, বাইরের একটুখানি আবহাওয়া এনজয় করে আসি চলো। তো আমিও তো এক পায়ে একদম রেডি হয়ে গেলাম যে বাইরে খাওয়া দাওয়া, আমাকে আর রান্না বান্না করতে হবে না। তো চলো যাওয়া যাক, মনটা একটুখানি হবে, ফুরফুরে হবে। এমনিতেই তো আমাদের মন সব সময় চায় যে বাইরে একটুখানি চলাফেরা করি, কারণ আমরা সব সময় যেহেতু ঘরের ভিতরেই থাকি, সেই জন্য আর কি। তাতে যদি বর এরকম করে বলে তাহলে কার মনটা ভালো না হয় বলো। তো সেই রকমই আজকে আমাদের পরিস্থিতি, দিন পড়েছে, তো আমরা সেই জন্য চলে এসেছি বাইরে খেতে।
আমাকে ও জিজ্ঞাসা করলো যে কী খাবে বলো। আমি বললাম যে তুমি যেটা খাবে সেটা আমি খাবো। তো ও এর আগের দিন যেগুলো খেয়েছি আমরা সেগুলোই আবার অর্ডার করে দিল। সেই জন্য আর মুখের উপরে কিছু বলতে পারলাম না, কারণ আমাকে তো একবার চান্স দিয়েছে কি খাবো না খাবো সেটা ডিসাইড করতে। তো আমি তো বলতে পারলাম না, তারপর ওই একই জিনিস অর্ডার করে দিয়েছে, দেখেছো। আজকে একটুখানি আলাদা অর্ডার বলতে শুধু ওই বাসমতি পোলাওটা আলাদা ভাবে করেছে আর কি। আর এর আগের দিন আমরা কাশ্মীরি পোলাও দুইটা অর্ডার করেছিলাম। আজকে একটা কাশ্মীরি পোলাও, একটা বাসমতি পোলাও, আর ওই সেম মাটন কষা, আর হচ্ছে ভেটকি মাছের কারি। খাওয়া দাওয়া করে বাড়িতে গেছিলাম। বাড়িতে গিয়ে শুয়ে বসে সময় কাটাচ্ছিলাম। তারপরে হঠাৎ করে মনে পড়লো যে আমার ঘরে তো কাপ নেই, সব কটাই ভেঙে গেছে। সোমবারের দিন যদি ম্যাডাম আসে তখন চা করে দিতে লাগবে, তখন আবার কিসে দেব। তাই ভাবতে ভাবতে অবন্তিকার বাবাকে বলেই ফেললাম যে অবন্তিকার বাবা, আমার ঘরে কাপ নেই, তো কাপ আনতে লাগতো। তো তারপরে ও বললো যে ঠিক আছে তাহলে চলো সবাই মিলে আবারও বাজার যাই। তো আবারও সবাই মিলে বাজারে চলে এসেছি। এখানে কাপ দেখছি, তো এখানকার কাপগুলো বেশ দামি দামি ভালো ভালো কাপ। তো ফুটপাতের যে দোকানগুলো থাকে না, মধ্যমগ্রামে স্টেশন ওই ওভারব্রিজের নিচে যেগুলো কাপের দোকান আছে, তো সেই কাপের দোকানগুলোর মতো এখানে আমি অনেক দোকান খুঁজলাম কিন্তু পেলাম না। এই অগত্যা আর কি এত হাইফাই দোকানে এসে কাপ নিতে হচ্ছে। বারবার বিশাল মলের কথা মনে পড়ছে। এরকম কাপ আর কি বিশালে 99 টাকা বা 199 টাকা এরকম, এখানে একটুখানি বেশি দাম দিয়ে নিতে ইচ্ছে করে না কাপ জিনিসটা। তো কাপ যেহেতু তাড়াতাড়ি ভেঙে চলে যায়, তো সেহেতু আমি নিতে চাই না আর কি। তো কম দামি খুঁজছিলাম, তো পেলাম না, অগত্যা বেশি দামি নিতে হলো। তো তারপর একটা কাপের সেট নিয়ে বাড়ি আসলাম। কিছু বাজার খরচও করেছি, যেমন ধরো আলু ঘরে ছিল না, আলু নিয়েছি, তারপর লঙ্কা, তারপর এই যে কয়েকটা ফল নিলাম, 2 কেজি আম নিয়েছি, আর নিয়েছি হচ্ছে ছোট ছোট কিছু আপেল। তো ছোট আপেলগুলো দেখে অবন্তিকার খুব পছন্দ হয়েছিল। তো ওই জন্য ও বলছে যে মা আমি না এগুলো আপেল খাবো। অবন্তিকা না আপেল খেতে চায় না, কিন্তু ছোট আপেলগুলো দেখে ওর মন মানছিল না। তারপরে ভাবলাম যে ও তো আপেল খেতে চায় না, তো নিয়ে দেই যদি খায়। তারপরে তারপর বাড়ি চলে এসেছি আমরা। তো বন্ধুরা অনেক কাপ দেখে লাস্টে এই কাপগুলোই নিয়েছি, এগুলোই বেশি পছন্দ হলো আমার। এই কাপগুলোর দাম নিল হচ্ছে 580 টাকা। একটা করে কাপ ধরতে পারো 100 টাকা করে। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও। তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। টাটা।